নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি পুতুল পাল আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো দোকানের মতো চপ ঘুগনি। এই চপ ঘুগনি খেতে স্বাদে একেবারে দোকানের মতোই হয়। এর জন্য প্রথমে আমি চপের জন্য আলু আর ঘুগনির জন্য মটর আর একটি ডিম সিদ্ধ করে নিচ্ছি। এই মটরগুলো আগের দিন রাতেই ভিজে রেখেছি। আমার হাতের এই চপ ঘুগনি খেতে বাড়ির সবাই খুব পছন্দ করে। আমি যে উনুনটিতে রান্না করছি, এরকম উনুন বানানোর ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এখন আমি দুই রকমের মশলা বাটবো, একটা ঘুগনির জন্য আর একটা চপের জন্য। ঘুগনির জন্য বাটবো রসুন আর আদা, আর চপের জন্য বাটবো শুধু রসুন। প্রথমে ঘুগনির জন্য আদা রসুন বাটছি। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার চপের জন্য শুধু রসুন বাটবো। রসুন বাটা কমপ্লিট, এবার তুলে নিচ্ছি। এবারে ঘুগনিতে দেওয়ার জন্য আরেক রকমের মশলা বেটে নিচ্ছি। তাতে নিয়েছি দারচিনি, এলাচ, লং। এই মশলাটিও বাটা কমপ্লিট, এবার তুলে নিচ্ছি। এবারে আমি ঘুগনিতে দেওয়ার জন্য কেটে নিচ্ছি পেঁয়াজ। এবারে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, তাই আমার বড় মেয়েটি আলু ছিলে দিচ্ছে। এবার আমি প্রথমে ঘুগনি রান্না করব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবারে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। এগুলো দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। মটরের সাথে যে ডিমটি সিদ্ধ করতে দিয়েছিলাম, ওই ডিমের কুসুমটি একটা বাটিতে করে জল দিয়ে গুলে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। এবার একটু ভেজে নেব। এবার দিয়ে দিব আদা আর রসুন বাটাটি। এবার একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। মশলাটি ভালো করে কষা হয়ে গেছে, এবার ঘুলে রাখা ডিমের কুসুমটি দিয়ে দিব। এবারে মশলাটি ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে, তা না করলে ঘুগনির স্বাদ ভালো হবে না। এভাবে মশলা ভাজতে ভাজতে যখন সাদা সাদা ফেনার মতো উঠবে, তখন বুঝতে হবে মশলা কষা সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করা মটর আর সিদ্ধ করা কয়েকটি আলু ভেঙে দিলাম। এগুলো নেড়েচেড়ে ভালো করে মশলা মাখিয়ে নেব। এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল। ঘুগনিটি ভালো করে জাল হতে হতে আমি এদিকে চপের জন্য আলুগুলো মেখে নিচ্ছি। এদিকে ঘুগনিটি ভালো করে বলক চলে এসেছে।
তাই বেটে রাখা গরম মশলাটি দিয়ে দিচ্ছি। এখন চপের আলুতে দিচ্ছি পরিমাণ মতো নুন। শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, বেটে রাখা রসুন। এই কাঁচা রসুন বাটাটি হলো আলুর চপ স্বাদ হওয়ার আসল রহস্য। এবারে সবগুলোকে ভালোভাবে মেখে নেব। ঘুগনি বানানো কমপ্লিট, এবার নামিয়ে নেব। এবারে চপ ভাজার জন্য উনুনে ছোট কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবারে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলে আলুর চপ ভালো হয়। চপের ব্যাটার বানানোর জন্য নিয়ে নিচ্ছি বেসন, ময়দা, চালের গুঁড়ো। এবার দিচ্ছি সামান্য বেকিং সোডা, সামান্য একটু ফুড কালার, আর অল্প পরিমাণে নুন। এবারে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটি মেখে নেব। ব্যাটারটি বেশি মোটাও করিনি, পাতলাও করিনি, মিডিয়াম রেখেছি। ভালো করে মেখে নেব যাতে কোনো দলা না থাকে। এবারে বাম হাতে একটা প্লাস্টিক বেঁধে নিয়েছি আর একটু করে মাখা আলু নিয়ে এভাবে চ্যাপটা করে ব্যাটারে চুপিয়ে একে একে চপগুলো ভেজে নেব। এবারে আমার সব চপগুলো ভাজা কমপ্লিট। দোকানে ভেজাল তেলে ভাজা চপ ঘুগনি না খেয়ে এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন, এতে স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। আপনারা অবশ্যই এরকম করে বাড়িতে চপ ও ঘুগনি বানিয়ে খাবেন। দোকানের স্বাদকেও হার মানাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর বন্ধু হয়ে পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।